জনতাকে জানিয়ে দিতে চাই, আজকে হৃদয়ে যে মুসলমান নবী মুহাম্মদের ভালোবাসা লালন করো, এই ভালোবাসা প্রকাশ করতে হবে, এই ভালোবাসার দাবি রক্ষা করতে হবে। এই ভালোবাসার দাবি কি? যখন কাদিয়ানী নামের ওই অমুসলিমেরা নিজেদেরকে মুসলিম দাবি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাহেচড়া করবে, তখন নিজেদের জীবন বাজি রেখে রাজপথে এসে ওই কাদিয়ানীদের দিকে আঙুল তুলে জবাব দিয়ে দিতে হবে, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসনেওয়ালা লোকেরা থাকবে, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা দেখানেওয়ালা যুবকেরা আল্লাহর রাসূলের শানে কেউ আঘাত করলে তার বিরোধিতা করার জন্য নিজের জীবনকে বাজি রাখবে, ততদিন পর্যন্ত তোমরা আল্লাহর রাসূলের শান নিয়ে খেলা করতে পারবে না। ওই কাদিয়ানী অমুসলিমদেরকে জানিয়ে দিতে চাই, আজকে মুসলমান নিজেদের জীবনে নবী মুহাম্মদকে ভালোবাসে, এতটাই ভালোবাসে যে ভালোবাসা দুনিয়ার কারো জন্য না, যে ভালোবাসা দুনিয়ার চাইতে বেশি, ওই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি, পরিবারের চাইতে বেশি, ছেলে মেয়ের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি। সেই ভালোবাসা হলো আল্লাহর রাসূলের শানে কেউ কথা বলবে, আমরা তাকে জমিনে থাকতে দেব না। ওই কাদিয়ানীরা যদি নিজেদের ভুল থেকে বেরিয়ে না আসে, তাহলে তাদেরকে বলবো, তোমরা আল্লাহর রাসূলের শানে আঘাত করেছো, নিজেদেরকে মুসলমান বলবে, বাংলার জমিনে থাকবে, বাংলাদেশের মুসলমানেরা কোশ্চেন কালেও মেনে নেবে না। আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসি। আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, নিজের সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসি। আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, পরিবার পরিজনের চাইতে বেশি ভালোবাসি। অর্থাৎ ওই ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহর রাসূলের শান মানকে কলঙ্কিত করতে চায়, ভারতের হিন্দুয়ানি দালালরা যদি আল্লাহর রাসূলের শানে কালেমা লেপন করতে চায়, তাহলে তাদেরকে বলবো, রব্বাকা হামিদুম মাজিদ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আজকের এই মহতি মজলিসে আমাকে আপনাকে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে সে মহান রবের শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির কাণ্ডারি, দুকুলের সাথী, ব্যথার ব্যথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে। সম্মানিত হাজিরিন, মরহুম খুদন আলী ব্যাপারীর স্মরণে আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে খুশি না বেজার? কিন্তু যারা এখনো পথে ঘাটে রাস্তাঘাটে রয়ে গিয়েছে, কোরআন এবং হাদিসের এই ভরপুর মজলিসে আসতে পারে নাই, কিংবা শয়তানের ধোকায় পড়ে নফসের তাড়নায় দুনিয়ার মায়া ত্যাগ করে কোরআন হাদিসের ভালোবাসায় তারা এখানে আসতে পারে নাই, তাদের চাইতে আমাদের দামটা কি আল্লাহর কাছে কম না বেশি? তো আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে অন্যদের উপর প্রাধান্য দিয়েছে, দুনিয়ার অন্যান্য মানুষের চাইতে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন বিদায়
আজকে আমাদেরকে তার এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে দিল থেকে আনন্দিত। কি বলেন, ঠিক কিনা? কোরআন এবং হাদিসের কথা শুনতে ভালো লাগে কিনা? কোরআনের কথা বললে আপনাদের গায়ে আগুন ধরে? হাদিসের কথা বললে আপনাদের গায়ে আগুন ধরে? কোরআন এবং হাদিসের কথা তো কখনো মুমিনের জন্য আতঙ্কের বিষয় হতে পারে না। কোরআন এবং হাদিসের কথাই তো মুমিন কামনা করে। জমিনের মধ্যে যত বেশি কোরআন এবং হাদিসের কথা হবে, ততই তো দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে, আসমানের নিচে রহমত বর্ষণ হতে থাকবে। এজন্য এখনো যারা মাহফিলে এসে উপস্থিত হতে পারে নাই, রাস্তাঘাটে দোকানপাটে রয়ে গিয়েছে, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই নারায়ণগঞ্জের এই এলাকাটা আমি ভালোভাবেই চিনি। আজকের মাহফিলে যে সংখ্যক মানুষ হয়েছে, নারায়ণগঞ্জের মতো এলাকায় এত অল্প মানুষ হওয়া কথা না। মাঝে মাঝে রাস্তায় চলাচল করতে গেলে মানুষের যেই পরিমাণ ভিড় জমে, সেখানে বোঝা যায় নারায়ণগঞ্জে মানুষের সংখ্যাটা একটু বেশি। তো আমরা দেখতে চাই মানুষের সংখ্যা বেশি, কিন্তু ইমানদারের সংখ্যা বেশি না কম। প্রত্যেকটা মুমিনের কাছে আমার আরজ থাকবে, এলাকার প্রত্যেকটা বালেক পুরুষের কাছে আমার আরজ থাকবে, আপনারা প্রত্যেকে দুনিয়াবি ব্যস্ততাগুলোকে পিছনে ফেলে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের পথ দিয়ে দিতে পারে, ঠিক কিনা? আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জান্নাতের বাগান হয়ে যেতে পারে, ঠিক কিনা? আজকের এই মাহফিলটা যাকে আয়োজন করে হয়েছে, মরহুম খোদন আলী ব্যাপারী, তিনি আমাদের এই দুনিয়াতে নাই, কিংবা আমাদের মতো হায়াতে নাই, বেঁচে নাই, জীবিত নাই। আল্লাহ তাআলার ডাকে অনেক আগে সাড়া দিয়ে চলে গিয়েছে। এই মাহফিলের উসিলায় চাইলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে পারেন না? আরো জোরে বলতে হবে, চাইলে পারেন না? আরে আল্লাহ চাইলে অসম্ভব বলে কিছু আছে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? ওই আল্লাহ তাআলার ভালোবাসায় দিলটাকে উজাড় করে একবার তাকে ডাক দেন। সকলে বলেন আল্লাহ আল্লাহ। আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আল্লাহ, আসমানের নিচে, জমিনের উপরে তোমার চাইতে বড় সাহায্যকারী আর কেউ নাই। খুতবার শুরুতে সকলের মনোযোগটা এদিক সেদিক ছিল, যার কারণে আলোচনা শুরু করাটা একটু কঠিন ছিল। কিন্তু আস্তে আস্তে সকলের মনোযোগ যদি এই দিকে চলে আসে, তাহলে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা যাবে। কারণ কোরআন এবং হাদিস এতটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা বলে, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন দুনিয়ার মধ্যে কোরআনের কথা বলা হবে, যখন হাদিসের কথা বলা হবে, তখন বান্দা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন এবং হাদিসের কথাগুলো মনোযোগের সাথে শ্রবণ করো, তোমাদের জন্য যেন আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করে, দয়া মায়া করে, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে। এজন্য আমরা সকলে মনোযোগের সাথে শুনবো তো, নাকি একটু পরে উঠে উঠে চলে যাব? আপনারা যদি কোরআনের কথা বলার সময় মাহফিলের প্যান্ডেল থেকে উঠে চলে যান, তাহলে মনে হবে আপনাদের কাছে কোরআনের কথার কোনো মূল্য নাই। আসলে কোরআনের মূল্য মুমিনের কাছে ঠিকই আছে। কোরআনের মূল্য যাদের কাছে নাই, আমরা তাদেরকে মুমিন বলি না, মুনাফিক বলে আখ্যায়িত করি। কোরআনের মূল্য যাদের কাছে নাই, কিংবা যারা কোরআনকে বুঝতে চায় না, আমরা তাকে অমুসলিম বলে ঘোষণা করি। কোরআনকে যারা ভালোবাসে না, আমরা তাদেরকে মুরতাদ বলে আখ্যায়িত করি। কি বলেন, ঠিক কিনা? আজকে আমার দেশে দেখা যায়, আমরা কোরআন হাদিসের পক্ষে থাকায় অনেক মানুষের গায়ে আগুন ধরে। এই তো কিছুদিন আগে 21শে ফেব্রুয়ারি গিয়েছে। 21শে ফেব্রুয়ারি কি দিবস? মাতৃভাষা দিবস, ভাষা আন্দোলন। রফিক, জব্বার, সালামরা এই দিনে জীবন বিনিময় করেছে, জীবন দিয়ে শহীদ হয়েছে শুধু আমার দেশের ভাষা আন্দোলন, তারা আমার দেশের ভাষাকে রক্ষা করার জন্যে। মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই?
আরো জোরে বলেন, মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমরা এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশকে ভালোবাসি কিনা? আমরা বাংলাদেশকে ভালোবাসি কিনা? আরে যে দেশের জন্য ৩০ লক্ষ রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, ৩০ লক্ষ শহীদ নিজেদের জীবন বিক্রি করে ওই পাক হানাদার থেকে স্বাধীনতা এনেছে, ওই দেশের ভালোবাসার জন্য আমরা নিজেদের জীবন বাজি রাখতে পারি, কি বলেন ঠিক কিনা? তার মানে এই না যে আমরা দেশকে ভালোবাসি বলে ইসলামকে ভুলে যাব। আমরা দেশের ভালোবাসার কাছে ইসলামকে বিক্রি করতে পারি না। আমরা দেশকে ভালোবাসি ঠিকই, কিন্তু ইসলামের চেয়ে বেশি না, কি বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হয় যে আপনাদের কথাগুলো বুঝছেন না, আমার কথাগুলো আপনাদের বুঝে আসছে না। আরে আপনি যখন রাস্তাঘাটে চলবেন, আপনি বেপরোয়া হয়ে চলবেন, তখন আপনার বন্ধু বান্ধব বলবে আরে তোর চলাচল ঠিক আছে, কিন্তু আপনার মা বাবা বলবে কিরে সন্তান এমন করে চলো কেন, রাস্তার মধ্যে তুমি এমন ভাবে চলো, তুমি যে সাজসজ্জে চলো তোমাকে তো বখাটে ছেলের মতো দেখা যায়। আর আপনার বন্ধু বান্ধব বলবে না তোর এই সাজটা তো অনেক সুন্দর, ভেরি নাইস, বিউটিফুল, অনেক সুন্দর লাগছে তোকে। তার মানে কি আপনার মা বাবার চাইতে বন্ধু বেশি আপন হয়ে গিয়েছে? বাংলায় একটি কথা আছে, মার চাইতে মাসির দরদ বেশি। আমরা এখন দেখতে পাচ্ছি আমার দেশের কিছু নামধারী মুসলমান যাদের ইসলামের চাইতে রাষ্ট্রের ভালোবাসা বেশি দেখাতে চায়, এজন্য তারা ইসলামকে দূরে ঠেলে দিয়ে ওই পশ্চিমাতের সভ্যতা গ্রহণ করতে চায়। এই তো কিছুদিন আগে আমরা দেখেছি তারা সময় টিভি, এটিএন বাংলা নিউজের মধ্যে তারা নিউজ করছে, তারা বলছে মুসলমানরা কথায় কথায় বলে আলহামদুলিল্লাহ, তারা কথায় কথায় বলে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারা যদি ভালোবাসেই থেকে মাতৃভাষাকে, তারা যদি দেশকে ভালোবেসেই থাকে, তাহলে তারা আরবি বাক্য ব্যবহার করে কেন? এই প্রশ্ন আপনাদের মাঝে আছে না নাই? এই প্রশ্ন আছে না নাই? এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আপনি যদি উত্তর দেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তাহলে কি আপনার দেশপ্রেম কমে যাবে? আরো জোরে বলেন, দেশপ্রেম কমে যাবে? কিন্তু এই নাস্তিক মুরতাদরা বুঝাতে চায় তারা যে এখানে আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, তারা ইসলামের নামে আমাদের দেশের মাতৃভাষাকে বিক্রি করে দিতে চায়। আমরা তাদেরকে বলবো আমরা মাতৃভাষাকে বিক্রি করে দিতে চাই না। কোরআন সুন্নাহ আমাদেরকে দেশপ্রেম শিখায়, মাতৃভাষা শিখায়। আমরা এদেশকে, এদেশের জনগণকে, এদেশের ভালোবাসাকে, এদেশের ভাষাকে, এদেশের ৫৬,০০০ বর্গ মাইলকে ভালোবাসি ঠিকই, কিন্তু যেখানে ইসলামের প্রশ্ন আসবে, যেখানে কোরআনের প্রশ্ন আসবে, যেখানে হাদিসের প্রশ্ন আসবে, যেখানে আল্লাহ আল্লাহর রসুলের শান মানের কথা আসবে, সেখানে আমার দেখার সময় নাই কোনটা রাষ্ট্রের বিষয়, কোনটা স্বাধীনতার বিষয়, কোনটা সার্বভৌমত্বের বিষয়, কিংবা আমার পারিবারিক বিষয়, কোন কথা আমার বাপ দাদার বিরুদ্ধে গিয়েছে, সেটা আমাদের লক্ষ্য করার সময় না। আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছে ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা, তোমাদের সাথে আমার ব্যবসা চুক্তি হয়েছে, তোমাদের জান্নাত আমি তোমাদেরকে বিক্রি করে দিয়েছি, তোমাদের নফসটাকে, তোমাদের জানমাল আমি ক্রয় করে নিয়েছি। অতএব আল্লাহ তাআলার সাথে আমরা চুক্তিবদ্ধ। দুনিয়ার মধ্যে যখন কোরআন হাদিসের কথা আসবে, তখন আমরা দুনিয়ার কোনো তাগুতকে অনুসরণ করতে পারবো না। আজকের ওই তাগুতদেরকে আমরা জানিয়ে দিতে চাই, যারা বলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কথায় কথায় বলা যাবে না, আমি তাদেরকে বলবো খবরদার কখনো কোরআন হাদিসের বিরোধিতা করতে এসো না। যুগে যুগে যারাই কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের বিরোধিতা করতে এসেছে, কালের পরিবর্তনে তারাই হারিয়ে গিয়েছে, কিন্তু কোরআন হাদিস এখনো নিজের জায়গায় বিদ্যমান আছে। আমি তাদেরকে বলবো তোমরা যে বলো কথায় কথায় মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলা যাবে না, তাহলে তোমাদের তো কোরআন হাদিস রিসার্চ করা হয় না। এক একজন জ্ঞানী হয়েছো, এমন জানতে শুরু করেছো, তোমরা জানতে 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 এখন জানোয়ার হয়ে বসে আছো। স্পষ্ট বলেছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি কখনো কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ কথাটা ছেড়ে দিবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা জানায় দিতে চায় মুমিনের জন্য ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো মুমিনের জন্য স্পেশাল বার্তা। তারা কথায় কথায় এগুলো ব্যবহার করবে, কিন্তু ওই পশ্চিমা সভ্যতার নাস্তিকেরা আর ওই পশ্চিমাদের পাঁচাটা গোলামেরা আমাদেরকে তারা জানাতে চায় না না না, কথায় কথায় ইনশাআল্লাহ
মাশাআল্লাহ বলা যাবে না, কথায় কথায় ইনশাআল্লাহ মাশাআল্লাহ বললে ভাষার সাথে অভদ্রতা হয়। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কথায় কথায় যদি হাই হ্যালো আর ওয়েলকাম বলা হয়, তাহলে কোন ভাষার প্রতি ভালোবাসা দেখানো হয়? তোমরা কথায় কথায় ইনশাআল্লাহ মাশাআল্লাহকে পরিত্যাগ করবে, আর কথায় কথায় হাই হ্যালো ওয়েলকাম বলে পশ্চিমাদের সভ্যতা আমার দেশে আমদানি করবে। তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ওই ইংরেজদেরকে 200 বছর পূর্বেই আমরা আমার দেশ থেকে, তারা যখন 200 বছর শাসন করেছিল, ওই 200 বছরের নির্যাতনের পরেই আমরা ইংরেজদের থেকে আমাদের দেশ থেকে বিতাড়িত করে দিয়েছি। তোমরা যদি আমার দেশের মধ্যে এখনো ইংরেজদের সেই সভ্যতাকে লালন করতে চাও, তোমরা যদি আমার দেশের মানুষকে এখনো ইংরেজি সভ্যতা শেখাতে চাও, তোমরা যদি আমার দেশের মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর রাসূলের শান মান ভুলিয়ে দিয়ে আল্লাহর রাসূলের আদর্শ থেকে বিমুখ করে তাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে হাই হ্যালো আর ওয়েলকাম শিক্ষা দিতে চাও, তাহলে তোমাদেরকে বলবো, ওই যে 1971 পূর্বে হিন্দুস্তান যে যুদ্ধ করেছিলাম, ইংরেজ খেদাও আন্দোলন করেছিলাম, ব্রিটিশদেরকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান অর্থাৎ ভারতবর্ষ থেকে যেভাবে বিতাড়িত করেছিলাম, তোমাদেরকেও বলবো ইতিহাস ঘেটে দেখো, তোমাদের পরিণাম তাদের চাইতেও ভালো হবে না। তারা আজকে আমাদের ধর্ম ব্যবসা বলে আমাদেরকে স্লোগান উঠিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে বিমুখ রাখতে চায়। আমার দেশের একজন নাস্তিক আছে, যাকে সমস্ত উলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় নাস্তিক বলে, তার নামটা আপনাদের সকলের জানা আছে। তাসলিমা নাসরিন খ্যাত একটা নাস্তিক আমার দেশে জন্ম নিয়েছে, কিন্তু সে যখন কোরআন হাদিসের অবমাননা করতে শুরু করেছে, আল্লাহর রাসূলের স্পষ্ট বিধান, ইসলামের স্পষ্ট বিধান, পর্দার বিধানকে, ফরজ বিধানকে সে অস্বীকার করেছে, কোরআন হাদিসকে ছোট করে দেখার সুযোগ চেয়েছিল, সে কোরআন হাদিসকে ছোট করে দেখাতে চেয়েছিল, তখন আমার দেশের তাওহীদি জনতা প্রমাণ করে দিয়েছে নাস্তিকতার জায়গা অন্য কোন দেশে থাকতে পারে, বাংলাদেশে কোনো নাস্তিকের ঠাঁই না। ওই তাসলিমা নাসরিন মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য আরো অনেক আগের কথা, এটা তো সবাই জানে, সারা বাংলাদেশ খ্যাত, রাতের আধারে আমার দেশ থেকে ওই তাসলিমা নাসরিন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে যারা আমার দেশে ওই ইংরেজি সভ্যতা আবিষ্কার করতে চায় আর ইসলামকে ভুলিয়ে দিতে চায়, কোরআন সুন্নাহর বিরোধিতা করতে চায়, আমি তাদেরকে বলবো পুরনো ইতিহাস ঘেটে দেখো, তাসলিমা নাসরিন যেমনি ভাবে আমার দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, তোমরাও ঠিক একই ভাবে আমার দেশ থেকে বিতাড়িত হবে। আজকের এই নাস্তিক মুরতাদেরা আমার দেশ থেকে ভিন্ন দেশে গিয়েও তারা তাদের নাস্তিকতা চর্চা বন্ধ করে না। এই তাসলিমা নাসরিন নামের এই মহিলাটা দিন দিন কয়েকদিন পর পর এক একদিন এক একটা ইস্যু নিয়ে ফেসবুকে ভাইরাল হতে চায়। সে নতুন এই ইস্যুটাকে আবার জন্ম দিয়েছে। 2015 সালের একটা ফেসবুক পোস্টে সে বলেছিল এভাবে যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কথায় কথায় বলা যাবে না, এগুলো আরবি ভাষা, আরবি ভাষার চর্চার কারণে কেমন যেন বাংলা ভাষাকে ধর্ষণ করা হচ্ছে, এই কথা বলে সে তখনও নিস্তার পায় নাই। কিন্তু সে এখন বিদেশের মাটিতে বসে 2024 সালে এসে সেই পোস্ট আবার শেয়ার করে সে জানিয়ে দিতে চায় এখনো সে নাস্তিকতার পক্ষে আছে। আমি ওই তাসলিমা নাসরিন সহ অন্যান্য নাস্তিকদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই, তোমরা নাস্তিকতা চর্চা করবে, আমরা যুগে যুগে খালিদ বিন ওয়ালিদ তৈয়ার করে দিব ইনশাআল্লাহ। এই নাস্তিকদের আমার দেশে থাকতে দেয়া যাবে না, এজন্য তারা ভিন দেশে গিয়ে নাস্তিকতা চর্চা করবে, ফেসবুকে এসে মুসলমানদের কাছে উস্কানি দিয়ে বলবে যে ভাষা দিবস, বাংলা ভাষা, কিন্তু তোমরা তো বাংলা ভাষায় কথা বলো না, তোমরা তো আরবি ভাষা দিয়ে বাংলা ভাষাকে ধর্ষণ করো। আমি তাদেরকে বলবো আমরা তো আরবি দিয়ে বাংলা ভাষাকে ধর্ষণ করি না, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, কথায় কথায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কিংবা আল্লাহ তাআলার উপর ফয়সালা ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলি। আমাদের সাথে বাংলা ভাষার কোনো শত্রুতা নাই। বাংলা ভাষার সাথে শত্রুতা যদি কারো থেকেই থাকে, তাহলে যারা কথায় কথায় ইংরেজি ব্যবহার করে কিংবা ওই আব্রাহাম লিঙ্কনের আবর্তিত গণতন্ত্রের পথ ধরে হেঁটে হেঁটে ইসলামকে ধ্বংস করে দিতে চায়, আমার দেশের ভাষার সাথে শত্রুতা যদি কারো থেকেই থাকে, তাহলে ওই ইংলিশ মিডিয়ামের ওরাই আমার দেশের বাংলা ভাষার শত্রুতা করে। এজন্য কথাই স্পষ্ট, দুনিয়ার মধ্যে একের পর এক ফিতনা আসবে,
আমার দেশের রাষ্ট্রীয় ভাষা, আমার দেশের স্বাধীনতা রক্ষা, এক একটা সুরতে আমাদের কাছ থেকে ইসলামকে কিনে নিতে চাইবে, ইসলামকে তারা ধ্বংস করে দিতে চাইবে। এজন্য মুসলমান আপনাদেরকে তৈয়ার হতে হবে। যখন কোরআন হাদিসের মাহফিলগুলো হয় তখন মানুষেরা আসে না, মানুষেরা বসে না, মানুষেরা কোরআন হাদিস শুনে না, তারা ওই মুশতাক তিশার কি ভাইরাল হলো ফেসবুকে ওই ইস্যুটা নিয়ে কথা বলে, বই মেলায় টিপু সুলতান কি বলল ওই বিষয়টা নিয়ে দেখে। তারা ইসলাম চর্চা করে না। এ যুগের মুসলমানরা ফেসবুক চর্চা করে, যার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের ওপর তাদের ধর্মকে চাপিয়ে দিতে চায়। এজন্য প্রত্যেককেই এই কোরআনী মজলিসগুলোতে, হাদিসের মজলিসগুলোতে আসতে হবে, বসতে হবে, কোরআন এবং কোরআনের হাদিসের কথাগুলোকে শ্রবণ করতে হবে। কিছু কথা সামনে এসে যায়, এজন্য বলতে হয় আপনাদের মনোযোগের কারণে, অন্যান্য মানুষের আসার সময়ের অপেক্ষার কারণে বাহির থেকেও কিছু কথা বলতে হয়। খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেখান থেকেই পড়ছি। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনদেরকে বলছে, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তারপরে আল্লাহর পরে যে মানুষটার অনুসরণ করবে তার নাম কি? ঈমান কতটা দুর্বল চিন্তা করেন। নবী মুহাম্মদের নাম আমাদের মুখ দিয়ে আসে না। বলেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো একবার দুরূদ শরীফ পড়েন, সকলে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, ও দুনিয়ার মুমিনেরা, তোমাদের কাছে যখন কোরআন আসবে, হাদিস আসবে, তখন তোমরা বিভিন্ন ফিতনায় জড়িয়ে যেতে পারো। এজন্য কোরআন তোমাদের কাছে মেসেজ দিতে চায়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর রাসূলের অনুসরণ করবে, যেন তোমাদের উপর রহম করা হয়, আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর বর্ষিত হয়। অর্থাৎ আল্লাহ তাআলা এই মেসেজ দিতে চায়, বান্দারা একথা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যদি কারো অনুসরণ করাই লাগে তাহলে একমাত্র আল্লাহ তাআলার অনুসরণ করবে, তারপরে যদি কারো অনুসরণ করা লাগে তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ করবে। তো আমরা আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে রাজি আছি কিনা? আমাদের কাছে যোগে যোগে যখন বিভিন্ন মানুষ এসে বিভিন্ন কথা বলে, তখন আমাদেরকে দেখা যায় আমরা বিভিন্নভাবে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে যাই। আমরা এখন নিজেদেরকে আধুনিক করছি, নিজেদেরকে আপডেট করছি, যার কারণে আমরা আমাদের ঐতিহ্য থেকে বেরিয়ে এসে এখন ইংরেজদের সেই বিছানো জালের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমাদের মুসলিম যুবকেরা এখন তারা ইসলামের প্রতি যে পরিমাণ ভালোবাসা রাখে, ঠিক ইসলামের প্রতি ততটাই বিদ্বেষ রাখে। তারা ইসলামকে জানতে চায় না, ইসলামকে বুঝতে চায় না। তারা এটা জানে না যে পৃথিবীর প্রত্যেকটা মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, ইশক থাকবে, মুহাব্বত থাকবে, প্রেম থাকবে, নবী মুহাম্মদের জন্য জীবন উৎসর্গ করার সাহস থাকবে। এজন্যই দেখবেন আমার দেশের যুবকেরা এখন ভিন্ন ভিন্ন জগতে পা বাড়ায়। আমার দেশের যুবকদের ভালোবাসা এখন রাস্তার সস্তা মেয়েদের জন্য পড়ে থাকে। আমার দেশের যুবকের ভালোবাসা এখন ওই স্কুল ফ্রেন্ডের প্রতি পড়ে থাকে, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, কিছুদিন পরে গার্লফ্রেন্ড। এমন করতে করতে যুবকদের চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? যুবকদের উদ্দেশ্যে বলবো, ভালো যদি বাসতে হয় তাহলে আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে হয় আল্লাহর রাসূলকে ভালোবাসো। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর রাসূলই এমন মানুষ যাকে ভালোবাসার উপরে আর কারো ভালোবাসা হতে পারে না। তোমাদের কাছে হয়তো লাইলি মজনুর গল্প আছে, তোমাদের কাছে হয়তো শিরিন ফাহাদের ভালোবাসার গল্পটা অনেক মধুর হতে পারে, কিংবা তোমরা ইংলিশ মিডিয়ামের বিভিন্ন বইয়ে বড়দের ভালোবাসার কাব্য কাহিনী পড়েছো, পীড়িতের কাহিনী পড়েছো, শাহজাহান কিভাবে তাজমহল গড়েছে সেই কাহিনী পড়েছো। এজন্য ভালোবাসা তোমরা ওইখানে গিয়েই খোঁজো, নারীর প্রতি ভালোবাসা খোঁজো। কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে যে মানুষটাকে বেশি ভালোবাসা হয়েছে, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, নাসারা বলো, তার প্রিয় মানুষ বলো, কিংবা তার বিরোধী বলো, তার দোস্ত বলো, তার শত্রু বলো, সব চাইতে যে মানুষটাকে বেশি ভালোবেসেছে সেই মানুষটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যুবক, এবার তোমাকে জানতে হবে ভালোবাসা কাকে বলে। ভালোবাসার গল্প কি লাইলি মজনুর গল্প দিয়েই হয়? ভালোবাসা কি ওই তাজমহল বানালেই হয়? তাহলে আজকের যুবকের কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই, চলো এবার সিরাত থেকে একটু ঘুরে আসি, নবীর গল্প থেকে একটু ঘুরে আসি, নবীর জীবনী থেকে একটু জেনে আসি। আমরা নবীর জীবনী থেকে দু একটা গল্প শুনবো, দু একটা সিরাতের কাহিনী শুনবো, দু একটা প্রেমের কাহিনী শুনবো, যেখান থেকে আমরা বুঝতে পারবো নবী মুহাম্মদের প্রেম কাহিনী সেরা নাকি লাইলি মজনুর প্রেম কাহিনী সেরা, নবী মুহাম্মদের জীবনী শ্রেষ্ঠ নাকি শিরিন ফাহাদের জীবনী শ্রেষ্ঠ, নবী মুহাম্মদের জন্য জীবন উৎসর্গ করা শ্রেষ্ঠ নাকি শাহজাহান ভালোবেসে তাজমহল বানাবে সেই কাহিনী শ্রেষ্ঠ। তাহলে আমরা সিরাত থেকে নবীর জীবনী শুনতে রাজি আছি তো? সকালে মানসিকভাবে প্রস্তুত আছি তো? আপনারা যদি কথা না বলেন তাহলে আমিও বলতে পারবো না। আমি পেশাদার কোনো বক্তা নই যে যেখানে এসে মানুষ কথা বললেও আমি কথা বলতে পারবো, মানুষ ঘুমিয়ে থাকলেও আমি কথা বলতে পারবো। আমি এমন কোনো বক্তা নই, কিংবা আমি বক্তাই নই। আমি ছোটোখাটো একজন মানুষ, মানুষের কাছে বড়দের কথা পৌঁছে দিতে চাই, কোরআন হাদিসের কথা পৌঁছে দিতে চাই। এখন আমি যদি কথা বলতে হয় তাহলে শর্ত হলো আপনারাও আমার সাথে কথা বলতে হবে। আমার সাথে কথা বলা যাবে তো? তাহলে বলেন, এখন আমরা কার জীবনী শুনবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনবো। নবী মুহাম্মদ হলেন পৃথিবীর মধ্যে এমন ব্যক্তি, নবী মুহাম্মদ হলেন পৃথিবীর ওই ব্যক্তি, পৃথিবীর মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে, অর্থাৎ আসমান এবং জমিনের নিচে যার জীবনী সবচেয়ে বেশি লেখা হয়েছে। যারা পড়ালেখা করেন কিংবা শিক্ষিত সমাজের অধিকারী তারা জানবেন, এক একটা মানুষ যখন বড় হয় তখন শিখরে পৌঁছেছে। তার জীবনী পড়ে দেখো, এপিজে আবুল কালাম কিভাবে বড় হয়েছে, ভারতের মধ্যে বিখ্যাত ব্যক্তি হয়েছে। তার জীবনী পড়ে দেখো, তার মানে বোঝা গেল বড় হলো সেই যার জীবনী বেশি লেখা হয়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত কোনো পড়ালেখা করেনেওয়ালা কিংবা কোনো জ্ঞানী গুণী মানুষ আমার সামনে এসে এ কথা প্রমাণ করতে পারবে না পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদের জীবনীর চাইতে অন্য কারো জীবনী সবচাইতে বেশি লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলাম না, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যখন 100 মনীষীকে কিংবা 100 জন মহান মানুষকে একত্রিত করা হয়েছে একটা বইয়ের মধ্যে, বইয়ের লেখক খ্রিস্টান, কি বলেন? বইয়ের লেখক কি? একটা বই লেখা হয়েছে, বইয়ের মধ্যে 100 জন বড় মানুষের জীবনী আসবে। তার মানে বোঝা গেল লেখক যদি খ্রিস্টান হয়, সাধারণত খ্রিস্টান ধর্মের পাদ্রীরাই এখানে প্রাধান্য পাবে, তাদের জীবনীটাই আগে থাকবে। কিন্তু যারা ওই বই পড়েছেন কিংবা যারা খবর নিয়েছেন তারা জানেন, আর যারা জানেন না তারা মিস্টার গুগলকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর মধ্যে ওই যে বইটা লেখা হয়েছে 100 জন মনীষীর জীবনী, ওই 100 জন মনীষীর জীবনীর কিতাবের লেখক ছিল খ্রিস্টান ঠিকই, কিন্তু ওই 100 জন মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম যেই মানুষটার জীবনী লেখা হয়েছে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালোবাসার গল্প শুনে এক একজন পাগল হয়ে যায়। লাইলি মজনুর গল্প সেই ছোটবেলা থেকে শুনছি, দাদারা এসে বৃদ্ধ তারা বলতো, গল্প শুনতো। এখনো মাঝে মাঝে এফএম রেডিও চালু করলে কিংবা বাড়িতে গেলে পাড়া মহল্লায় গল্পের আড্ডা জমলে তাদের কাহিনীগুলো বর্ণনা করা হয়। তাহলে আমি যদি দৃষ্টান্ত দিই, দেখেন মক্কা যখন বিজয় হয়েছিল তখন আবু কুহাফা এখনো মুসলমান হয়নি। আবু কুহাফা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সাহাবী, আবু বকরের বাবা, তার নাম হলো আবু কুহাফা। মক্কা বিজয় হয়েছে, ইসলাম এসেছে, বহু বছর হয়ে গিয়েছে, কিন্তু আবু বকরের বাবা এখনো পর্যন্ত মুসলমান হয়নি। এবার বলেন, আবু বকরের দিলে ব্যথা আছে না নাই? আবু বকরের দিলে ব্যথা আছে না নাই? আবু বকরের দাওয়াত পেয়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আবু বকরের বাবাই মুসলমান হয় নাই। আবু বকরের দিলে বড় আক্ষেপ, বড় আফসোস। এবার বলেন, যদি আবু বকরের বাবা ইসলাম গ্রহণ করে আবু বকর খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? তো মক্কা যখন বিজয় হলো, আবু কুহাফা তার বাবাকে ধরে দুইজন মিলে কাঁধে বর করে নবী মুহাম্মদের দরবারে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলল, নবী গো, আপনার দরবারে এনে হাজির করলাম, আমার বাবাকে ধর্ম কালিমা পড়িয়ে দিন, ইসলাম ধর্মের শিক্ষা দিয়ে দিন, দীক্ষা দিয়ে দিন, তাকে মুসলমান বানিয়ে দিন। তখন আবু কুহাফাও মুসলমান হওয়ার জন্য রাজি ছিল। নবী মুহাম্মদ তাকে কালিমা পড়াইয়ে দিল, আবু কুহাফা মুসলমান হয়ে গেলেন। এবার বলেন, আবু বকরের চাইতে বেশি খুশি আর কেউ হবে? আবু বকরের চাইতে বেশি খুশি আর কেউ হবে?
আবু বকরের চাইতে বেশি খুশি আর কেউ হওয়ার কথাও না। কিন্তু ইতিহাস বলে, কিতাবের মধ্যে লেখে, সিরাতের মধ্যে লেখে, ওই যখন আবু কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মুসলমান হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করে দিলেন। এবার তো সকলের দিলের মধ্যে খটকা লাগছে, কিরে আবু বকর কান্না করে কেন? আবু বকরের তো খুশি হওয়ার কথা, তার বাবা মুসলমান হয়েছে, তার তো খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা। কিন্তু আবু কুহাফা মুসলমান হওয়ার পরেও আবু বকর কান্না করছে। রহস্যটা কি? সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন স্থাপন করেন, তাকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, আমরা তো বুঝি না, তোমার তো আনন্দিত হওয়ার কথা, তুমি কেন কান্না করছো? তোমার বাবা মুসলমান হয়েছে, যাও অলিতে গলিতে গিয়ে সংবাদ দিয়ে দাও, মানুষকে সুসংবাদ দিয়ে দাও, তোমার বাবা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু তুমি তো দেখছি কান্না করছো। আবু বকর, আমাদেরকে একটু কি বলবে কান্নার হাকিকতটা কি? আবু বকর সাহাবীদেরকে বলে, ওগো সাহাবীরা, আল্লাহর রাসূলের সাথীরা, তোমরা তো দেখছো আবু কুহাফা অর্থাৎ আবু বকরের বাবা মুসলমান হয়ে গিয়েছে, তার মানে আজকে আবু বকরের আনন্দিত হওয়ার দিন। কিন্তু এই আনন্দিত হওয়ার দিনে আমি বড় আক্ষেপ করছি, আমার বড় দিলে ব্যথা লাগছে, আমার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে অশ্রু পড়ছে। আজকে আমার বাবা মুসলমান হয়েছে, হায় আফসোস, আজকে যদি আমার বাবা মুসলমান না হয়ে রসুলের চাচা মুসলমান হতো, তাহলে নবীজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটাই না খুশি হতো, আল্লাহই ভালো জানে। ভালোবাসার গভীরতা কাকে বলে আপনি এখান থেকে খুঁজে নেন। ভালোবাসার গভীরতা কাকে বলে আবু বকরের কাছে শিখেন। ভালোবাসার গভীরতা কাকে বলে আবু বকরের অশ্রুর ফোঁটা থেকে দেখেন। ভালোবাসার গভীরতা কাকে বলে নবীর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেখেন। এবার মুসলমান বুঝে থাকলে বলেন, যদি জ্ঞানে ধরে থাকে, আকলে ধরে থাকে, আবু বকরের ভালোবাসার দাম বেশি না লাইলি মজনুর ভালোবাসার দাম বেশি? আরো জোরে বলেন, আবু বকরের ভালোবাসার দাম বেশি না লাইলি মজনুর ভালোবাসার দাম বেশি? তাহলে আবু বকর যে নবীকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে, আমরা সে রাসূলকে ভালোবাসতে রাজি আছি তো? আমরা সে রাসূলের জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি রাসূলের অনুসরণ করো তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর রহমত বর্ষণ করা হবে। এবার রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, ওমর তুমি তো আমার অনেক বড় সাহাবী, মক্কার মধ্যে তোমার অনেক সুনাম সুখ্যাতি, মক্কার মধ্যে সমস্ত মুসলমান জানে তুমি মুসলমানদের মধ্যে অন্যতম। ওমর গো, তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে চাইছেন? আপনি কি প্রশ্ন করছেন? আপনাকে ভালোবাসি না এইটা কোনো কথা হতে পারে? আপনাকে যদি নাই ভালোবাসি তাহলে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার অনুসরণ করা শুরু করলামই বা কেন? আবু জাহেলের বিরোধিতা করে দিয়ে আপনার পক্ষে সাফাই গাইলামই বা কেন? মক্কার সমস্ত মানুষকে পিছনে ফেলে দিয়ে আমার এত এত বীরত্ব থাকার পরেও, মক্কার মানুষের মাঝে আমার এত এত সুনাম সুখ্যাতি থাকার পরেও আমি কেন আপনার অনুসরণ করলাম? স্পষ্টতই আমি ওমর এখনো পর্যন্ত আপনাকে ভালোবাসি, কিয়ামত পর্যন্ত আপনাকে ভালোবেসে যাব। এবার রাসূল কৌতূহলী হয়ে প্রশ্ন করে, ওমর গো, তুমি তো আমাকে ভালোবাসো এই কথা ঠিক, কিন্তু ওমর প্রশ্নের জবাব দাও, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করছে, ওমর তুমি কি আমাকে দুনিয়ার সব চাইতে বেশি, তোমার পরিবারের চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো? এবার ওমর বলে, নবী গো, আপনাকে তো ভালোবাসি, কিন্তু নিজের জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি না। ওমরের এই কথা শোনার পর আল্লাহর রাসূল বলে, ওমর, যতদিন পর্যন্ত তুমি ওমর তোমার জীবনের চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার দ্বীনের চাইতে, তোমার দুনিয়ার চাইতে, সব কিছুর চেয়ে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ওমর, ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন ইমানদার হতে পারবা না। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহর রাসূল তো ওমরকে এই কথা বললেন যে যদি তুমি নিজের জীবনের চাইতে আমাকে বেশি না ভালোবাসো, নবীজিকে বেশি না ভালোবাসো, তাহলে তুমি মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না। এখন যারা আমরা আমাদের নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, যারা বলি আমি মুসলমান, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের পয়গম্বর, এই কথা যারা বলি, যারা হৃদয়ে দিলে ঈমান লালন করি, তারা কি নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি?
নিজের জীবনের চাইতে যদি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসা নাই যায়, তাহলে তো আমরা মুমিন হতে পারবো না। তাহলে নিজেদেরকে ইমানদার দাবি করে কি লাভ? মুসলমান আমাকে বলেন। যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করতেই হয়, যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করতেই হয়, তাহলে পৃথিবীবাসীকে বলে দিতে হবে, সমস্ত জগৎকে জানিয়ে দিতে হবে, আমি ইমানদার। আমার জীবনের চাইতে, গোটা দুনিয়ার চাইতে, গোটা পৃথিবীর চাইতে, আমার পরিবারের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার মা বাবার চাইতে আমি আল্লাহর রসুলকে ভালোবাসি। তাদের ভালোবাসার চাইতে আমার কাছে কোনো ভালোবাসা বড় হতে পারে না। আজকে আমরা নবীজির প্রতি ভালোবাসা দেখাই না বলে কাফের বেঈমান মুশরিকরা আমার নবীর মসনদ কেড়ে নিতে চায়। আমরা নবীজিকে ভালোবাসি না বলে আজকে কাদিয়ানীরা আল্লাহর রসুলের খতমে নবুয়তের চেয়ার দখল করতে চায়। আজকে আমরা আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারি না বলে ওই পশ্চিমা সভ্যতা, ওই পশ্চিমার নাস্তিক মুরতাদ আর ইহুদি খ্রিস্টানরা আল্লাহর রসুলের নামে ব্যঙ্গচিত্র প্রদর্শন করতে চায়। আজকে আমরা রসুলকে ভালোবাসতে পারি না বলে ওই ভারতের হিন্দুয়ানি দালালেরা, হিন্দুত্ব মতবাদী ইসলাম বিদ্বেষীরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে মানে কালেমা লেপন করতে চায়। তারা আল্লাহর রাসূলের ইজ্জতকে, তারা আল্লাহর রাসূলের মান মর্যাদাকে কলঙ্কিত করতে চায়। এজন্য আমি মুসলমান